সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যে যেখানেই আছো খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো, আমি এখানে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, তখন ওই 5টা মতো বাজে। উঠে আমি আগে ওদিকে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো ঝাড় দিয়ে ঘরটর পরিষ্কার করে তারপর কিন্তু আমি এখানে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছিলাম, থালা বাসন নামিয়ে টামিয়ে ওদিকে গুছিয়ে রেখে এসে তারপর আমি এদিকে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো, এখনও কিন্তু কেউই ওঠেনি আমার পরিবারের ঘুম থেকে, সবাই ঘুমাচ্ছে। আমি এদিকে উঠে পড়েছি। বাবার যেহেতু স্কুল রয়েছে, ওর টিফিন বানানো, তো সব কিছু নিয়ে একটা তাড়াহুড়ো থাকে। তো সেজন্য কি হয়, ভোরবেলাটা একটু আগে আগে উঠে নিলে পরে কাজটা করতে সুবিধা হয়। তো দেখো, এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপর এদিকে কলতলায় কিছু জামা কাপড় আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। উঠোনটা ঝাড় দেওয়ার আগে ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে উঠোনটা ঝাড় দিতে গেছিলাম। তো একটুখানি ভিজে থাকলে পরে ভালো হয়। তো দেখো, উঠোনটা ঝাড় দিয়ে তারপর আমি জামা কাপড়গুলো কেচে এখানে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তারপর আবার ওদিকে যাব, ছেলে টিফিন বানাতে হবে। তো দেখো, তারপরে এদিকে নিচে এসে দেখি মা ওদিকে সব ঠাকুরের বাসন কুসন মেজে রেখেছিল। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো মা এদিকে সকাল সকালই বাসনগুলো মেজে নিয়েছিল। ও আমি যখন জামা কাপড় কাচ্ছিলাম তখন মা ওদিকে উঠে জামা কাপড় বলছি কেন, ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিল, ফুল দুব্বো সব তুলে রেডি করে রেখেছিল। তো দেখো, তারপর আমি ওদিকে রান্নাঘরে এসে আটাটা মেখে নিয়েছিলাম। ছেলের জন্য আজকে টিফিনে দিয়েছিলাম এগরোল করে। এগরোল কি, আর ওদিকে শুধু সস দিয়েছিলাম, মানে রুটিটা হালকা সেঁকে নিয়ে ডিম দিয়ে উপরে শুধু সস দিয়েছিলাম। আমার ছেলে আবার ওই এগরোলের মধ্যে না ওই পেঁয়াজ লঙ্কা এগুলো দিলে না খেতে ভালোবাসে না, শুধু সসটা দিলেই ও খেতে ভালোবাসে। তো ছেলে যেরকম ভালোবাসে সেরকমই করে দিলাম। তো টিফিনটা ওদিকে গুছিয়ে রেডি করে দিয়ে এদিকে একেবারে ওর জন্য জল গরম করে নিয়ে তারপর রান্নাঘর থেকে ওই ঘরে চলে গেছিলাম। ওকে যেহেতু হরলিক্স খাওয়াবো, একেবারে জলটা গরম করে নিয়েছিলাম। তো দেখো, ওদিকে তারপর বই খাতাগুলো না রোজই রাতের বেলা প্রায় দিনই গুছিয়ে রাখি। খুব কম দিন গুছানো হয় না, যেদিনকে ভালো লাগে না। কালকে একটু শরীরটা খারাপ লাগছিল, তো সেই জন্য বই খাতাগুলো আর গুছাতেও পারিনি। তো ওদিকে দেখো, সকালবেলা এসে বই খাতাগুলো গুছিয়ে ওর ব্যাগটাকে গুছিয়ে দিলাম। তো তার আগে ওকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম। ওকে তুলে দিয়ে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়েছিলাম। তারপর ওকে ড্রেসটা পরিয়ে রেডি করিয়ে দিয়ে ওকে এখন খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, আমার কিন্তু বিছনা কাঁথা এখনও কিছু তোলা হয়নি। ওকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি আস্তে আস্তে কাজ সারবো। আবার ওকে তো আগে পাঠিয়ে দিই, ওর স্কুল যেহেতু আবার 7টা থেকে, ওকে আমার ওই 7:45-র মধ্যে বাড়ির থেকে বের করে দিতে লাগে, কি 6:40 এরকম টাইমে। তো দেখো, ওদিকে ওকে আমি বের করে দিয়ে এদিকে বিছনাটাকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপরে ব্রাশ ট্রাশ করে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়ে ঘরে চলে এসেছি। রাতের বেলা যেহেতু চুলটা বিনুনি করে শুয়েছিলাম, তো সেই জন্য এদিকে চুলটাকে খুলে চুলটা একটুখানি আঁচড়ে নিলাম। তারপর মুখে একটুখানি সানস্ক্রিন মেখে দিলাম। আর এই সানস্ক্রিনটা না খুব ভালো, একদম সিসি ক্রিমের মতো টাচ আপ দেয়। মাখলে মনে হয় কি যেন সিসি ক্রিম মাখা বা হালকা একটুখানি ফাউন্ডেশন মাখলে যেরকম হয় না, তো সেরকমই মনে হয়। খুব ভালো এই সানস্ক্রিনটা। তো দেখো, এদিকে আমি সানস্ক্রিনটা মেখে তারপর একটুখানি যেহেতু মুখ টুক ধুয়েছিলাম, তো কপালটা খালি হয়ে যায়, তো সেজন্য না ভালো লাগে না। তো একটুখানি সিঁদুরটা পরে নিলাম। তারপর এদিকে আমি রান্নাঘরে এসে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ওদিকে ভাত বসিয়ে তারপর কিন্তু ওদিকে আমি চায়ের জলটাও বসিয়ে দিয়েছিলাম। তো দুদিকেই হয়ে গেল, এদিকে ভাতটাও হচ্ছে, এদিকে চাটাও হয়ে গেল। তো দেখো, ওদিকে চাটা ছেঁকে নিয়ে সবাই মিলে চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে লেগে পড়লাম রান্না করতে। আবার ওদিকে 9টার মধ্যে রান্নাটা শেষ করতে হবে, ছেলের স্কুল থেকে আনতে যেতে হবে, বরের আবার অফিস যাবে। তো চলো, সব মিলিয়ে একটু তাড়াতাড়ি করে ওদিকে আমি আবার সবজিগুলো কাটতে বসে গেছিলাম। তার আগে ডালটাকে ধুয়ে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু মটরের ডাল করেছিলাম, তো একটু প্রেসারেই সিটি দিয়ে নিয়েছিলাম। তো দেখো, ওদিকে ডালটা আমি সিটি দিয়ে উচ্ছেগুলো ভেজে নিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর করেছিলাম পাঁপড় ভাজা ডালের সাথে। তো পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম, আর ওদিকে করেছিলাম সোয়াবিন। তো দেখতেই পেলে ওদিকে আমার সোয়াবিন হয়ে গেছিলো। তো দেখো, এদিকে সব রান্নাবান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম ছেলেকে আনতে যাওয়ার জন্য। স্কুলে রোজকার যে আমার ডিউটি থাকে এটাই। তো ওদিকে ছেলেকে আবার স্কুল থেকে নিয়ে এসে ছেলেকে স্নান টান করিয়ে আমিও স্নান টান করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম।